নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। ভগবান তাহাকে অর্থাৎ উদ্ধবকে সর্বভূতে সমদর্শী হইয়া অনাসক্তভাবে জীবনযাপনের উপদেশ দেন। উদ্ধব গীতা। শ্রী উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মীয়, তাহার বন্ধু ও পরামর্শদাতা ছিলেন। তিনি মহাবুদ্ধিমান এবং পরাক্রমশালী ছিলেন। কখনো কখনো তিনি শ্রীকৃষ্ণের দৌত্য বা অনবিধ প্রিয় কার্য সম্পাদন করিতেন। শ্রীকৃষ্ণের আচরণ হইতে তাহার নরলীলা সংবরণের অভিপ্রায় অনুমান করিয়া উদ্ধব তাহাকে সঙ্গে লওয়ার জন্য শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন। কিন্তু ভগবান তাহাকে নিষ্প্রিয় এবং সর্বভূতে সমদর্শী হইয়া অনাসক্তভাবে জীবনযাপনের উপদেশ দেন। উদ্ধবের সহিত তাহার এই সময়ের কথোপকথন উদ্ধব গীতা নামে প্রসিদ্ধ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় হইতে 29 অধ্যায় পর্যন্ত ইহার ব্যাপ্তি। উদ্ধবকে উপলক্ষ করিয়া মানব সাধারণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের প্রদত্ত শেষ শিক্ষা এই উদ্ধব গীতায় বিধৃত আছে। শ্রীমদ্ ভাগবতে উপসংহারে শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ সম্বন্ধে বলা হইয়াছে, যচ্চাত্মবিদ্যা হরিখিলা প্রক্তাস ধর্ম নিশ্চয়। সমাজে বিভিন্ন স্তরে এবং নানা অবস্থায় বর্তমান মানবগণের অধিকারানুরূপ ধর্মাচরণের নির্দেশে সহিত জীবনের চরম লক্ষ্য আত্মানুভবের জন্য অনুষ্ঠেয় বিভিন্ন সাধনের নির্দেশ এই উদ্ধব গীতায় উপলব্ধ হয়। এই কারণে জ্ঞান, ভক্তি এবং ক্রিয়াযোগের সাধকগণের দ্বারা ইহা সম্ভবে যেত। অনাসক্তি, সর্বোচ্চ ঈশ্বর দর্শন, আত্মসমর্পণের শিক্ষা ইহাতে বিশেষভাবে পাওয়া যায়।